হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি লাইভ স্ট্রিমিং করার জন্য OBS স্টুডিও ছাড়া আর একটা নতুন ধরনের সফটওয়্যারের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ভিমিক্স। ঠিক আছে, এই ভিমিক্স সফটওয়্যারের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, অনেকে হয়তো OBS ছাড়া ভিমিক্সের মাধ্যমেও লাইভ স্ট্রিমিং করো। তো আমি আজকে এই সফটওয়্যারটার ইন্ট্রোডাকশন বা এটাকে কিভাবে ডাউনলোড করতে হয়, এর কি লিমিটেশন আছে বা এর কি কি ফিচার্স আছে, এর ইউজার ইন্টারফেসটা কিরকম, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে টোটাল একটা তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এবং আগামী দিনে আমি এই সফটওয়্যারটার বিভিন্ন রকম টিউটোরিয়াল, যেমন আমি OBS এর রিলেটেড যেরকম ভাবে বানাই, যে বিভিন্ন রকম লাইভের ফিচার এখানে কি করে এনেবল করতে হয় বা কিভাবে সাজাতে হয়, ভিমিক্সের উপরেও আমি সেই ধরনের টিউটোরিয়ালগুলো বানাবো। তো তারই ধরে নিতে পারো আজকে প্রথম ভিডিও বা প্রথম সেই সিরিজের একটা ভিডিও, যেখানে আমি ভিমিক্সের ইন্ট্রোডাকশন তোমাদেরকে দেবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো ভিমিক্স ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, এবং এখানে আমরা টাইপ করব ভিমিক্স। ঠিক আছে, তো ভিমিক্স টাইপ করলে দেখো সবার প্রথমে এদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে আসছে, ভিমিক্স লাইভ ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার। ঠিক আছে, এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে দেখো দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে ডাউনলোড ফ্রি ট্রায়াল, একটা হচ্ছে পারচেস ফ্রম $50 পার মান্থ। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে এই সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে। এবার কি লিমিটেশন আর সেইগুলো কি ধরনের জিনিস, সেগুলো একটু বোঝার জন্য উপরের দিকে দেখো পারচেস যে বাটন আছে, এখানে বাই সফটওয়্যার অপশনটা আমি একবার ক্লিক করছি। এখানে তোমাদেরকে এই সফটওয়্যারের যতগুলো ভেরিয়েন্ট আছে, কোনটার কি লিমিটেশন সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই সফটওয়্যারটা দুভাবে আমরা ইউজ করতে পারি। প্রথমটা আমরা ফ্রি ভার্সন ইউজ করতে পারি, যেটাতে কিন্তু 60 দিন অবধি ফ্রি দেবে, তারপরে এটাকে হয় সাবস্ক্রিপশন করতে হবে, নাহলে লাইফ টাইম লাইসেন্স পারচেস করতে হবে। এবার লাইফ টাইম লাইসেন্স দেখো এখানে 4 ধরনের রয়েছে। প্রথমটা হচ্ছে বেসিক এইচডি, যেটার দাম হচ্ছে $60। তারপরে আছে এইচডি, যেটার দাম হচ্ছে $350। তারপরে আছে 4K, যেটা $700। তারপরে আছে প্রো, যেটা হচ্ছে $1200। এবং যদি একবারে টাকা না দিয়ে কেউ সাবস্ক্রিপশন মডেলের লাইসেন্স কিনতে যায়, সেক্ষেত্রে প্রত্যেক মাসে $50 এইভাবে কিন্তু সাবস্ক্রিপশন করা যায়। তবে যারা ইউজ করে প্রফেশনালি, যারা ইউজ করছে ভিমিক্স, যারা অ্যাকচুয়ালি ইউজ করবে, আমি রিকমেন্ড করবো তোমরা এই প্রো ভার্সনটা ইউজ করো। মানে প্রো ভার্সনটাকে একবার লাইফ টাইমের জন্য পারচেস করে নাও, তারপরে কিন্তু এখানে তোমরা অল ফিচার্স এখানে আনলক পাবে। ঠিক আছে, বেসিক বা এইচডি এগুলোতে অনেক কিন্তু লিমিটেশন আছে। দেখো সবার প্রথমে এখানে যে এরা কোম্পানি থেকে পুরোপুরি বলে দিয়েছে যে প্রথম 12 মাস কিন্তু ফ্রিতে আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কিনা, বেসিকগুলো যদি আমরা নিই সেক্ষেত্রে ইনপুট এখানে কিন্তু অনলি 4টে। কিন্তু দেখো এইচডি 4K প্রো এইগুলোতে কিন্তু ইনপুটের সংখ্যা 1000টা ইনপুট। ভাবা যাচ্ছে, মানে একদম প্রফেশনাল গ্রেডের এটা একটা সফটওয়্যার, মানে একদম প্রোডাকশন লাইন, ব্রডকাস্ট লাইনে একদম অ্যাডভান্স প্রো লেভেলে কিন্তু এই সফটওয়্যার ইউজ করা হয়। তো তার জন্য এর এতগুলো ইনপুটের অপশান কোম্পানি থেকে দিয়ে রেখেছে। তো প্রো ভার্সনের সব থেকে সুবিধাটা কি, এখানে কিন্তু আমরা 4K রেজলিউশন পেয়ে যাচ্ছি। দেখো ম্যাক্সিমাম রেজলিউশন যেটা রয়েছে এটা আমাদের 4K, কিন্তু বাকি এইখানে দুটোতে, প্রথম মানে বেসিক এইচডি আর এইচডিতে আমরা কিন্তু জাস্ট ফুল এইচডি রেজলিউশনই পাবো। এরপর হচ্ছে ওভারলে চ্যানেল। ওভারলে চ্যানেল কিন্তু আমরা 4টে করে পাচ্ছি প্রো, 4K এবং এইচডিতে, কিন্তু যদি বেসিকটা নিই সেক্ষেত্রে আমরা একটা ওভারলে চ্যানেল পাচ্ছি। এবার ওভারলে চ্যানেল এই জিনিসগুলো কি, এগুলো আমি যখন ইউজার ইন্টারফেসটা রিভিউ করব তখন আমি ব্যাপারগুলো বলে দেবো। তো এবার দেখো রেকর্ডিংয়ের যে অপশন, যেটা আমাদের OBS-এও থাকে, হ্যাঁ, তো সেই রেকর্ডিং অপশান কিন্তু এইখানে দেখো, যেগুলো আমাদের প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন সেখানে কিন্তু 2টো করে রেকর্ডার আছে, আর নর্মাল ভার্সনে 1টা করে রেকর্ডার আছে। ঠিক আছে, 2টো রেকর্ডার মানে কি, 2টো আলাদা আলাদা ইনস্ট্যান্সকে একসঙ্গে অ্যাট এ টাইম প্যারালালি রেকর্ডিং করা যাবে। ঠিক আছে, তো এবার দেখো এই ধরনেরই বিশেষ কিছু ফিচার কোনগুলো কি আছে কম বেশি, সেগুলো এখান থেকে একটা চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। এখানে কিছু জিনিস দেখবে যেগুলো একদম বেসিক ভার্সন, সেগুলোতে কিছু কিছু জিনিস নেই। এই যেমন ইনস্ট্যান্ট রিপ্লে বলে একটা সিস্টেম, যারা ক্রিকেট বা ফুটবলে লাইভ স্ট্রিমিং করবে তাদের জন্য রিপ্লে যে অপশন, যেটা আমি অলরেডি OBS-এর নিয়েও রিপ্লের একটা ভিডিও বানিয়েছি। ভিমিক্সে কিন্তু এটা ইনবিল্ট ফিচার দেওয়া হয়েছে, আলাদা করে কোনো প্লাগইন ইনস্টল করতে হয় না। কিন্তু সেইগুলোর জন্যও কিন্তু আমাদের এই যে প্রো ভার্সন বা 4K ভার্সন এগুলো নিতে হবে, কেননা ক্যামেরা লিমিটেশন করা রয়েছে। দেখো ইনস্ট্যান্ট রিপ্লেতে কোথাও একটা ক্যামেরা ইউজ করা যাবে, কোথাও আবার 8টা ক্যামেরা ইউজ করা যাবে, কিন্তু একদম বেস মডেলগুলোতে হলে সেখানে কিন্তু এই অপশানটাই থাকবে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফিচারগুলোকে এনেবল করার জন্য এই এত রকমের এদের ভেরিয়েন্ট রয়েছে। তো সব থেকে বহুল যেটা প্রচলিত সেটা হচ্ছে এই প্রো ভার্সন। হ্যাঁ, খরচাটা একটু বেশি পড়বে, কিন্তু একবার এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা আমাদের যেমন হার্ডওয়্যার আমরা কিনি, আমরা ল্যাপটপ কিনছি, আমরা যেমন ক্যামেরা কিনছি, তো সেরকমই এই সফটওয়্যারটাকে আমরা একবার যদি পারচেস করে ফেলি, এটা কিন্তু লাইফ টাইমের জন্য এর আপডেটও ফ্রি দেবে, এবং এর কিন্তু
সমস্ত ফিচারগুলো আনলক থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেবো। তো আমি আরেকবার ডাউনলোড পেজটাতে যাচ্ছি। আমি একবার হোম পেজে গেলাম। তো হোম পেজে যাওয়ার পরে এখানে ডাউনলোড ফ্রি ট্রায়াল করলে দেখো এই যে অপশানটা আমাদের উইন্ডোজের জন্য বলে অটোমেটিক উইন্ডোজের অপশানটা সিলেক্ট হয়ে রয়েছে। এখানে ডাউনলোড করলে এটা এখন যে লেটেস্ট ভার্সন সেটা কিন্তু ডাউনলোড হবে এবং লেখা আছে ইনক্লুড 360 ডে ট্রায়াল ফর নিউ ইউজার, মানে যারা নতুন ইউজার তাদের জন্য 60 দিনের ফ্রি ট্রায়াল দেবে। ঠিক আছে, তো যাই হোক এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিলাম। এবার ডাউনলোড ইনস্টল এগুলো হচ্ছে একদম সিম্পল প্রসেস, তোমরা অলরেডি জানো, এগুলো নিয়ে আমি আর বলবো না। আমি এবার এর ইউজার ইন্টারফেসটা আমার এখানে একটা ডাউনলোড করা রয়েছে, ইউজার ইন্টারফেসটা একটু ওপেন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মানে জিনিসটা যখন তোমরা প্রথম ওপেন করবে ব্যাপারটা কীরকম আসবে। তো দেখো এই ধরনের মোটামুটি ওভারঅল একটা ভিউ আমরা পাবো ভিমিক্সে। ওবিএস স্টুডিওতে যেমন স্টুডিও মোড করলে যে জিনিসটা পাওয়া যায় মানে ডবল স্ক্রিন ভিউ, ভিমিক্সে কিন্তু প্রথম থেকেই এই ডবল স্ক্রিন ভিউটা থাকে। মানে এমন নয় যে আগে সিঙ্গেল স্ক্রিন ছিল, আমাদেরকে কিছু একটা অপশন চেক করে ডবল স্ক্রিন করতে হয়েছে। এটা কিন্তু প্রথম থেকে ডবল স্ক্রিন ভিউ এবং ওবিএসেরই মতো এখানেও এই বাঁ দিকটা হচ্ছে প্রিভিউ, মানে এই যে যেইটা কমলা রঙের বর্ডার আছে, আর ডান দিকটা হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে, মানে এই যে ডান দিকে যে সবুজ বর্ডারের যে অংশটা, এর যে স্ক্রিনটা, এটাই হচ্ছে আমার লাইভে বা রেকর্ডিংয়ে মানে আমি যখন যে কাজটা করছি তার অ্যাকচুয়াল যেটা অডিয়েন্স দেখতে পাবে সেটা কিন্তু এই অংশটা। ঠিক আছে, তো এখন উপরের দিকে দেখো অপশান রয়েছে প্রিসেট, নিউ, ওপেন, সেভ, লাস্ট। এই অপশানগুলো কি, ধরো আমি আমার লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটা সেট আপ সাজিয়েছি, আমি সেখানে ক্যামেরা ইউজ করেছি, ওভারলে ইউজ করেছি, এই প্রত্যেকটা জিনিস বিভিন্ন সাউন্ডের ইনপুট নিয়ে রেখেছি, দিয়ে টোটাল যে জিনিসটাকে আমি যেইভাবে সাজিয়েছি সেই সাজানোটাকে আমি কিন্তু এখানে সেভ করে রাখতে পারি। মানে এটা আমি যেমন আমরা কি হয় যখন কোনো ভিডিও এডিটিং করি, তো এডিটিং সফটওয়্যারে আমরা আমাদের প্রজেক্ট হিসাবে বিভিন্ন ভিডিওর বিভিন্ন রকম কাটিং রেখে ধরো আজকে এতটা অবধি কাজ করলাম, বাকি জিনিসটা সেভ করে রেখে দিলাম। তো সেই প্রজেক্ট আকারে এখানেও কিন্তু সেভ করে রাখা যায়, যে পরের বারে আমি ওপেন অপশানে যে আমার যে লাস্ট যে সেভ করা প্রজেক্টটা লাস্ট বা আমাদের যেটা আমার যেমন এটা একটা সেট করা রয়েছে, তো এইটা ওপেন করলে এটা কিন্তু আমার আগে যেই অবস্থায় আমি ছেড়েছিলাম বা যেমন আগের জন্য আমার সাজানো ছিল আগের প্রোগ্রামের জন্য সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এবার দেখো এর মাঝখানে এই দুটো অংশের মাঝখানে এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। ফুল স্ক্রিন, মানে আমরা ফুল স্ক্রিনে যদি কোনো দেখতে চাই, আমাদের ধরো একটা সেকেন্ডারি ডিসপ্লে লাগানো আছে, সেই ডিসপ্লেতে আমরা যদি কোনো একটা প্রোগ্রামকে দেখতে চাই সেটাকে আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে কুইক প্লে আছে, কাট, ফেড, জুম, ওয়াইড, কিউব জুম, এগুলো হচ্ছে ট্রানজিশন, মানে বিভিন্ন রকম। যেমন আমরা ওবিএসে দেখতাম যে কাট করা মানে রিভিউতে যেটা আছে সঙ্গে সঙ্গে সেটা প্রোগ্রামে চলে গেল, ফেড করা মানে একটুখানি একটা এফেক্ট হয়ে চলে যাবে, তেমনি জুম, ওয়াই প্রত্যেকটা এফেক্ট এখানে সিলেক্ট করা রয়েছে। এফটিবি মানে হচ্ছে ফেড টু ব্ল্যাক, মানে আমার ধরো কোনো একটা প্রোগ্রাম চলছে, আমি হঠাৎ করে কিছু একটা প্রবলেম হলো, আমি এফটিবি মেরে দিলে তখন সঙ্গে সঙ্গে কিন্তু প্রোগ্রামের যে আউটপুট আছে সেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। মানে এই স্ক্রিনে ব্ল্যাক হবে না, কিন্তু অ্যাকচুয়াল যেটা স্ট্রিমিং চলছিল বা রেকর্ডিং চলছিল ওখানে কিন্তু একটা ব্ল্যাক আউট হয়ে যাবে। ঠিক আছে, তুমি ইন্টারনাল কিছু কাজ করার পর আবার যখন এটা তুমি অফ করে দেবে তখন আবার কিন্তু যেই অবস্থায় ছিল প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ সেখান থেকে চালু হয়ে যাবে। এবার নিচের দিকে অপশানটা আসি, এটা আমি একটা বেসিক ওভারভিউ দিচ্ছি, এগুলো আমি রেগুলার এটা নিয়ে এরপর থেকে ভিডিও বানাবো, এর বিভিন্ন ফিচার বা এটাতে আমরা কি করে কি সমস্ত কিছু ইনস্টল করবো, লাইভের জন্য সাজাবো, সমস্ত কিছুই বলবো। আজকেরটা জাস্ট একটা বেসিক ওভারভিউ দিচ্ছি, কেননা এটা দিয়ে আমরা কাজ যখন শুরু করবো বেসিক জিনিসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে এখানে কি আছে না আছে। ঠিক আছে, এখন নিচের দিকে এই যে দুটো উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এইগুলো অ্যাকচুয়ালি আমাদের সোর্স। ঠিক আছে, মানে এখানে আমরা ক্যামেরা নিচ্ছি কি কোনো টেক্সট নিচ্ছি বা কোনো ছবি নিচ্ছি, কোনো ভিডিও নিচ্ছি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান এখানে পাশাপাশি পরপর দেখতে পাবো। এরপরে এই দিকটা বুঝতেই পারছো, এখানটা হচ্ছে সাউন্ডের জন্য, সাউন্ডের বার দেওয়া আছে, আউটপুটের সাউন্ড, ইনপুটের সাউন্ড, যেহেতু ইনপুট কিছু নেওয়া নেই ওই জন্য ব্ল্যাঙ্ক আছে, আউটপুটের সাউন্ডটা বাই ডিফল্ট একটা মাস্টার সাউন্ড দেওয়া থাকে, এটা হচ্ছে অডিও মিক্সার সেকশন, এই অংশটাকে বলে। ঠিক আছে, এবার নিচের দিকে দেখো এখানে রয়েছে অ্যাড ইনপুট। ঠিক আছে, এখানে অ্যাড ইনপুটে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ইনপুটকে এখানে নিয়ে আসতে পারি। অ্যাড ইনপুটে যেমন আমি বেসিকে একটা দেখাচ্ছি তোমাদেরকে, ক্লিক করে দেখো কত রকমের ইনপুট আমরা এখানে নিতে পারি। আমরা কোনো একটা ভিডিও মানে যেটা আমাদের অলরেডি কম্পিউটারে ইনস্টল করা আছে সেটা নিতে পারি, ডিভিডি নিতে পারি, লিস্ট মানে কোনো প্লে লিস্ট আমরা বানাতে পারি, ক্যামেরা মানে আমরা যদি কোনো ক্যামেরাকে কানেক্ট করে রাখি বা ভিডিও ক্যাপচার কার্ড সেগুলো নিতে পারি, ডেস্কটপ ক্যাপচার মানে আমার এখন যে ডেস্কটপ ক্যাপচার চলছে যেটা আমি ওবিএসের থ্রুই করছি, তো সেই ধরনেরই একই জিনিস এখানেও করতে পারি। এই অপশানে স্ট্রিম করতে পারি, এখান থেকে কোনো স্ট্রিমকে আলাদা করে আমি আমার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি। ইনস্ট্যান্ট রিপ্লে যে অপশানটা আমি ডাউনলোডের সময় বলছিলাম যে এই অপশানটা প্রো মডেলেই একমাত্র পাওয়া যাবে, অন্য কোনো মডেলে কিন্তু পাওয়া যায় না, মানে বেস মডেলে পাওয়া যায় না। বাকি যে অন্যগুলো মডেল আছে সেই মডেলগুলো থেকে কিন্তু এটা পাওয়া যাবে, মানে 4K মডেল, প্রো মডেল এগুলোতে পাওয়া যাবে। ইমেজ সিকোয়েন্স বা অনেকগুলো ইমেজকে যদি আমরা একসঙ্গে রাখতে চাই সেটা এখানে দেখতে পাবো। ভিডিও ডিলে, ইমেজ, ফটো, পাওয়ার পয়েন্ট মানে প্রেজেন্টেশন যেগুলো আমরা বানাই, কালার, অডিও আউটপুট, অডিও ইনপুট, টাইটেল মানে টাইটেল বলতে আমার এখন যখন নিচের দিকে যেরকম একটা টাইটেল যাচ্ছে ওই টাইটেল জিনিসগুলো কিন্তু এখান থেকে সেট করা যাবে। ভার্চুয়াল সেট এগুলো একটু অ্যাডভান্স লেভেলে আছে, এগুলো যখন আমরা পরবর্তীকালে এগুলো ভিডিওগুলো বানাবো
সমস্ত কিছু বলে যাব। ওয়েব ব্রাউজার মানে ওবিএসে যেরকম আমরা মোবাইল ফোনের ক্যামেরা ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাড করেছি সেই ধরনের জিনিসগুলো, এবং এছাড়া এখানে ফিচার রয়েছে ভিডিও কল, যেটা খুব একটা বেশি আমাদের ক্ষেত্রে হয়তো লাগবে না, অন্যান্য পারপাসে লাগতে পারে। তো এইভাবে এতগুলো ইনপুট আমরা এখানে ইউজ করতে পারি। এছাড়াও এর অন্যান্য অনেক রকম ইউজ রয়েছে। এরপরে হচ্ছে রেকর্ড অপশান আছে, দেখো রেকর্ডের পাশে এখানে সেটিং রয়েছে, এখানে যে আমরা কিন্তু রেকর্ডিংয়ের জন্য যে সেটিং আমরা যা কিছু করে রাখতে চাই সেগুলো করতে পারবো। তো এরপরে স্ট্রিমের অপশান আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করে আমাদের ইউটিউবের যে লাইভ স্ট্রিমিং রয়েছে সেই লাইভ স্ট্রিমিংকে কিন্তু আমরা এখানে সেটিং করতে পারবো, বা ফেসবুকের যে লাইভ স্ট্রিমিং আমরা যেই প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করতে চাই সেগুলো করতে পারবো। এই রকম বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের এখানে অপশন রয়েছে। উপরের দিকে দেখো এখানে রয়েছে সেটিং, ঠিক আছে, এদের যে মেন যে সেটিং, মানে যেমন ওবিএসের যেমন সেটিং ছিল যে আমরা টোটাল সিস্টেমটাকে কোন সেটিংয়ে রাখবো, এখানে কিন্তু ভিমিক্সের সেটিং হচ্ছে এই যে সেটিংটা, কোণের দিকে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এই জায়গাটা হচ্ছে এদের সেটিং, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে কিন্তু এদের মেন সেটিং চলে আসে। দেখো এখানে ডিসপ্লে সেটিংয়ে আমি কি দেখাতে চাইছি, মানে কি সিস্টেমটা রাখবো, আমার ডিসপ্লে রেজলিউশন কী থাকবে, আমার ফ্রেম রেট কী থাকবে ডিসপ্লেতে, মানে এই যে আমি ভিমিক্সটা ইউজ করছি এর যে সেটিংটা, মেন যে সেটিং, আউটপুট আমার কীরকম কী থাকবে না থাকবে, এই জিনিসগুলো এখানে বিভিন্ন রকমের অপশান আছে। এটাকে অন করার সময় কোন মোডে অন হবে, ঠিক আছে, এই যে স্টার্ট ইন অ্যাডভান্স মোড, দেখো এটা কিন্তু সবসময় চেক দেওয়া রয়েছে, মানে যেটা ওই আমাদের ওবিএস স্টুডিওর যেমন স্টুডিও মোড, এদের হচ্ছে অ্যাডভান্স মোড, অ্যাডভান্স মোডেই এটা স্টার্ট হবে, সেইভাবেই কিন্তু অপশানটা বাই ডিফল্টে টিক করা থাকে। এবার হচ্ছে পারফরমেন্স মোড, ঠিক আছে, পারফরমেন্সে আমার জিপিইউ ইউজ হচ্ছে কি সিপিইউ ইউজ হচ্ছে, এই সব জিনিসগুলো এগুলো আমি ডিটেলসে বলবো। এখানে যেমন আমার দেখো ডেডিকেটেড জিপিইউটাই আমার কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। অনেক ক্ষেত্রে তোমাদের দেখবে জিপিইউ লাগানো সত্ত্বেও তোমার কিন্তু যে তোমার যে মেন যে প্রসেসর মানে যেটা সিপিইউটা কিন্তু এখানে ইউজ হচ্ছে, এখানে কিন্তু জিপিইউটা ইউজ হবে না, এবং তুমি এইখান থেকে কোনো অপশানও পাবে না যে জিপিইউটাকে কী করে ইউজ করতে হবে। তো সেইগুলোর জন্য আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকেরটা জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এরপরে ডিকোডারের অপশান, বিভিন্ন রকমের অপশান, এগুলো অ্যাডভান্স অপশান, সমস্ত কিছু অতটা আমাদের লাগবে না। আমাদের যে অপশানগুলো লাগবে আমরা কেবলমাত্র শুধু সেইগুলোকেই চেঞ্জ করব। তো এখানে এক্সটার্নাল আউটপুট পাওয়া যাবে, অডিওর আউটপুট, ওয়েব কন্ট্রোলার, মানে আমরা অন্য জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারি, এর কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতে পারবো, সেই হিসাবে কিন্তু এখানে অপশান রয়েছে। ট্যালি লাইট, শর্টকাট, অ্যাক্টিভেটর, স্ক্রিপ্টিং, অ্যালার্ট, অ্যাবাউট, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ। আমরা যারা ভিমিক্স প্রথম শুরু করব, ভিমিক্সে যারা কাজ প্রথম শুরু করব, সফটওয়্যারটাকে চেনার জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, ইন্ট্রোডাকশান। এর পরবর্তী ভিডিওটাতে কিন্তু আমরা এই সফটওয়্যারটা দিয়ে কীভাবে কি লাইভ স্ট্রিমিংয়ের জন্য ধীরে ধীরে এটাকে আমরা সাজাবো। এখন তো এটা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, এই আমরা এটাকে ডাউনলোড করেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভিমিক্স সফটওয়্যারের একটা ওভারভিউ। এবার আমরা যখন কাজ শুরু করব এটাতে আমি একটার পর একটা ভিডিও নিয়ে আসবো, যেমন ওবিএসের ভিডিও আমি বানাই, তার পাশাপাশি আমি ভিমিক্সেরও ভিডিও বানাবো, লাইভ স্ট্রিমিংয়ের উপযোগী করে এটাকে আমরা কীভাবে সাজাবো। নর্মালি এটা এখন দেখো ডাউনলোড করার পর একদম ব্ল্যাঙ্ক পজিশনে রয়েছে, ঠিক আছে, এখানে কিচ্ছু নেই সাজানোর মতো। আমরা একটা একটা করে এটাকে সাজাবো, আমাদের কাজের উপযোগী করে এর সেটিংগুলোকে বানাবো, বা সেগুলো ডিসকাস করবো, আলোচনা করবো, সেগুলো আগামী সব ভিডিও আসবে সেই রিলেটেড। আজকের ভিডিওটা আপাতত আমি যেটা বললাম যে একটা ইন্ট্রোডাকশান দেবো, তো সেই ইন্ট্রোডাকশানেরই ভিডিও ছিল। আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আমরা নেক্সট ভিডিওতে এর ইনডেপথ যে সমস্ত জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল ভিমিক্স সফটওয়্যারের একটা ইন্ট্রোডাকশন। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।